আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের লোকজনের মারাত্মক ধরনের প্রচার প্রচারণা চলছে। এ ধরনের প্রচার প্রচারণা গত আওয়ামী লীগ আমলে আমরা লক্ষ্য করিনি। যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢুকি, দেখা যাবে আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসীরা, যারা হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে, বিলিয়ন বিলিয়ন ডলার লুটপাট করেছে, বিভিন্ন ধরনের অপরাধ করেছে, ব্যভিচার, ধর্ষণ, ড্রাগ এডিক্টেড, ড্রাগের ব্যবসা, হাজার রকমের অপরাধ করেছে, অপকর্ম করেছে। এই ধরনের ব্যক্তিরা সেইফে থেকে বিভিন্ন জায়গায় পালিয়ে, গোপন জায়গায় থেকে, বিদেশে বিভিন্ন জায়গায় থেকে তারা বুস্ট করছে, ফেসবুকে স্ট্যাটাস লিখে বুস্ট করতেছে, টাকা পয়সা খরচ করতেছে। এর পিছনে মনে হচ্ছে কোটি কোটি টাকা। আমরা ফেসবুক খুললেই দেখি আওয়ামী লীগের লোকজনের প্রচার, এবং তথাকথিত সাংস্কৃতিক অঙ্গনে, নাট্যাঙ্গনের বিভিন্ন ব্যক্তিগণও উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগের পক্ষে। বাংলাদেশের পক্ষের লোকের বিরুদ্ধে তারা নানান ধরনের বিষোদ্গার করতেছে, বাজে কথা লিখতেছে। তো চিন্তা করেন, 1 বছর পার হয়ে গেল আমাদের বিপ্লব, হয়তোবা আমাদের একটা বিপ্লবী সরকার হয় না, ইন্টারিম সরকার যেটা হয়েছে সেটা বিপ্লবী সরকার হয়নি। সেটা নিয়ে নানান একাডেমিক আলোচনা আছে, অনেক সমালোচনা আছে। কিন্তু আজকে যে 15.5 বছরের ফ্যাসিবাদকে দূর করা হয়েছে, সন্ত্রাসীদেরকে, যারা মানুষকে মেরে ফেলেছে, গুম করেছে, শত শত মানুষকে গুম করেছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে, লক্ষ লক্ষ মানুষকে নির্যাতন করেছে নির্মমভাবে, পৈশাসিকভাবে, লক্ষ লক্ষ মানুষকে মামলায় দিয়ে হয়রানি করেছে, বাড়িঘর ছাড়া করেছে, বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে এনেছে, সকল আর্থিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে একদম শেষ পর্যায়ে নিয়ে গেছে, অচল করে দিয়েছে, সকল রাষ্ট্রীয় ইনস্টিটিউটগুলোকে ধ্বংসের একদম শেষ সীমায় নিয়ে এসেছে। পুরো বাংলাদেশের সভরেন্টিকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দিয়েছে, ভারতের হাতে তুলে দিয়েছে একটি সন্ত্রাসী গোষ্ঠী, ভারত কর্তৃক পরিচালিত আওয়ামী লীগ। তাদেরকে বাংলাদেশের মানুষ, আম জনতা, শিশু, কিশোর, মধ্যবয়সীর আগে যারা আছে, আমাদের বয়সী যারা আছে, এবং বৃদ্ধ বৃদ্ধা, এটা কোনো বানিয়ে বলছি না, আমি নিজে রাজপথে ছিলাম, প্রত্যক্ষভাবে দেখেছি। বয়স্ক ব্যক্তিরাও ছিলেন, স্বামী স্ত্রীকে দেখেছি যে বুড়ো হয়ে গেছে, 60-র উপরে বয়স, স্বামী স্ত্রী তারা রাস্তায় নেমেছে। অনেক বর্ণের, ধর্মের, গোত্রের, শ্রেণীর, বয়সের মানুষকে আমি রাজপথে দেখেছি 24শে জুলাই। তো আমরা বড় একটা ত্যাগ আমাদের আছে, বড় ত্যাগ আমরা করেছি, অনেক আমাদের ত্যাগ হয়েছে, কোটি কোটি মানুষের, বাংলাদেশি মানুষের আমরা ঝুঁকি নিয়েছি। আমাদের সন্তানরা, আমাদের ভাইয়েরা, বোনেরা জীবন দিয়েছে, শিশুরা জীবন দিয়েছে। তো এই ত্যাগের বিনিময়ে আমরা একটা বিপ্লব, একটা রেভলিউশন ঘটিয়েছি। তো এখন সেই পতিত সন্ত্রাসী ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের লোকজন কিভাবে এভাবে প্রচার প্রচারণা চালাতে পারে। আজকে লক্ষ্য করলাম একটা বিষয়, একটা স্ট্যাটাস দেখলাম, খুব আবেগপূর্ণ। স্ট্যাটাসটি খুবই আবেগপূর্ণ। দেখলাম যে আসাদুজ্জামান নূর একজন কুখ্যাত সন্ত্রাস, খুনি, কিলার। আপনারা জানেন যে কি বলে, নীলফামারী জেলায় সে কতজন মানুষকে মেরে ফেলেছে, সেখানে সম্ভবত 5 জন মানুষকে মেরে ফেলেছে। বহু অপকর্ম আছে, অবৈধ এমপি মন্ত্রী ছিল, গলাবাজ, চাপাবাজ। তাকে নিয়ে দেখলাম যে আবেগে ফেটে পড়েছে ডজন ডজন ব্যক্তিরা, নাট্যাঙ্গনের বাইরে বিভিন্ন হিন্দু ধর্মের লোকজন, যারা ভারতের এজেন্ট, আওয়ামী লীগের লোকজন, আবেগে, তার জন্মদিন নাকি আজকে ছিল, তার ছবি দিয়ে আবেগপূর্ণভাবে স্ট্যাটাস দিয়েছে। আফজাল হোসেন নামের একজন নাট্যকার, নাটকের শিল্পী, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, সেটা নিয়ে বেশি আলোচনা হয়েছে।
তার স্ট্যাটাসটাকে অনেকে কোট করেছে, সেটাকে রেফারেন্স শেয়ার দিয়েছেন প্রচুর লোকজন আওয়ামী লীগের। আমি সেখানে একটা কমেন্টস কোট করেছি, সেটা আফজাল হোসেন দেখেন কিনা জানি না। আফজাল হোসেন ওই জগতের একজন ক্লিন ইমেজের লোক হিসেবে পরিচিত। বলে না বাংলাদেশে একটা কথা আছে ক্লিন ইমেজ, তো এই কথাটা অনেক বিতর্কিত কথা। ক্লিন ইমেজে কি আছে বাংলাদেশের, যাদেরকে বলা হয় ক্লিন ইমেজের? বাংলাদেশে কিছু কিছু কথা আছে, গডফাদার, ক্লিন ইমেজ ইত্যাদি, আরও কিছু কথা আছে। তো এই ইমেজের শিক্ষিত লোক, একাডেমিকভাবে শিক্ষিত, মার্জিত, স্ট্যান্ডার্ড এই নাট্যকার, এই থিয়েটারে কাজ করে আফজাল হোসেন, আমি ছোটোবেলা থেকে তাকে চিনি বিটিভির মাধ্যমে। আগে নাটক ওরকম দেখতাম বিটিভি। আমরা বাসায় টেলিভিশন ছিল, বাবা যদিও ইসলামিক স্কলার আলেম, বাসায় টিভি থাকতো, তো আমরা তাকে চিনি। তিনি আসাদুজ্জামান নূরকে নিয়ে তার পক্ষ নিয়ে মারাত্মক স্ট্যাটাস দিয়েছেন, আবেগপূর্ণ স্ট্যাটাস। তো চিন্তা করেন কী ধরনের ক্লিন ইমেজ, কী ধরনের স্ট্যান্ডার্ড, কী ধরনের একাডেমিক উচ্চশিক্ষিত ব্যক্তি, কী ধরনের ভদ্রের খোলসের মধ্যে শয়তানিতে লিপ্ত একজন কুখ্যাত খুনির পক্ষ কীভাবে সে নিল। নীলফামারীতে 5 জন মানুষকে মেরে ফেলেছে, সে কি জানে না? কি মামলা হয়েছে, সেগুলো কি মিথ্যা মামলা? হাসিনা যেভাবে জামাত বিএনপির লোকের নামে মামলা দিয়েছে, সেই মামলা কি দিয়েছে? সেই ধরনের মামলা আসাদুজ্জামান নূরদের স্পেসিফিক ঘটনা আছে, মানুষ মেরে ফেলেছে, লুটপাট করেছে, সব ঘটনা এভিডেন্স রয়েছে। কিভাবে লুটপাট করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, অপকর্ম করেছে, সকল কিছুর এভিডেন্স রয়েছে, কোর্টে মামলা চলতেছে। এই ধরনের কুখ্যাত ব্যক্তির পক্ষ নিয়ে আবেগ ঘন স্ট্যাটাস দিয়েছে এই আফজাল হোসেন, এবং হাজারো আফজাল হোসেনরা এগুলো স্ট্যাটাস দিচ্ছে। তো এসব ব্যাপার আমাদের মাথায় রাখা দরকার, যারা আমরা নতুন বাংলাদেশকে নিয়ে ভাবছি, পজিটিভ বিষয়ে ভাবছি, নতুন বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে যারা এগিয়ে নিতে চাই, তাদের এই বিষয়টা নজরে আনা উচিত। আসসালামু আলাইকুম।